হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের স্পিকার প্রোটেকশন সম্বন্ধে বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের মূল্যবান স্পিকারগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্পিকার প্রোটেকশন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। স্পিকার প্রোটেকশন কি, কেন অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন ব্যবহার করা হয়, স্পিকার প্রোটেকশন ব্যবহার করলে কী উপকার হয় এবং না ব্যবহার করলে কি হয়, কোন অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন ব্যবহার করতে হয় এবং কোনটিতে ব্যবহার করার প্রয়োজন নাই ইত্যাদি বিষয়ে আজকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আর্থিকভাবে ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স সর্বদাই খোলা রয়েছে। সো ভিউয়ার্স, চলুন সবার প্রথমে আমরা জেনে নিই স্পিকার প্রোটেকশন কি। স্পিকার প্রোটেকশন নামে বোঝা যাচ্ছে এটি এমন একটি ডিভাইস যেটি অ্যাম্প্লিফায়ারের মধ্যে ঘটিত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে আমাদের মূল্যবান স্পিকারগুলোকে বাঁচিয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এই সার্কিটটি আমাদের স্পিকারগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। স্পিকার প্রোটেকশন সার্কিটগুলো অনেক ধরনের ডিজাইনের হয়ে থাকে। কোনোটি হাই ভোল্টেজ ডিসি থেকে আমাদের স্পিকারগুলোকে রক্ষা করে, আবার কোনোটি অ্যাম্প্লিফায়ারের আউটপুট শর্ট হয়ে গেলে আমাদের অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম স্পিকার প্রোটেকশন কি। এখন আমরা জানবো কেন অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন ব্যবহার করা হয়। ভিউয়ার্স, অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন ব্যবহার করার প্রথম কারণ হচ্ছে অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হয়ে গেল যাতে আমাদের মূল্যবান স্পিকারগুলো নষ্ট না হয়। ধরুন আমরা 50-0-50 ট্রান্সফরমার দিয়ে একটি অ্যাম্প্লিফায়ার বানিয়েছি এবং অ্যাম্প্লিফায়ারটির সাথে 4টি 15 ইঞ্চি স্পিকারও লাগিয়েছি। হঠাৎ অ্যাম্প্লিফায়ারটি চলতে চলতে কোনো কারণবশত ট্রানজিস্টর শর্ট হয়ে গেল। সেই সময় আমাদের অ্যাম্প্লিফায়ারটি আউটপুটে প্রায় 68 ভোল্ট থেকে 136 ভোল্ট ডিসি আউট করে থাকে, যা আমাদের স্পিকারগুলোকে অল্প সময়ের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এ সময় যদি আমাদের অ্যাম্প্লিফায়ারটিতে স্পিকার প্রোটেকশন সিস্টেম লাগানো থাকে তাহলে ট্রানজিস্টর শর্ট হওয়ার সাথে সাথে আউটপুটে আর ডিসি ভোল্টেজ যেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের স্পিকারগুলো আর নষ্ট হওয়ার চান্স থাকবে না। স্পিকার প্রোটেকশন সার্কিট ব্যবহার করার আরও একটি কারণ হচ্ছে গান বাজানোর সময় ভুলবশত অ্যাম্প্লিফায়ারের 2টি আউটপুট শর্ট হয়ে গেলে অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হওয়ার চান্স থাকে। সেই সময় যদি ওসিপি যুক্ত স্পিকার প্রোটেকশন সার্কিট ব্যবহার করা হয় তাহলে আউটপুট 2টি শর্ট হওয়ার সাথে সাথে অ্যাম্প্লিফায়ারটি প্রোটেক্ট মোডে চলে যায়, যার ফলে অ্যাম্প্লিফায়ারটি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। মনে রাখবেন, আমি ভিডিওটির শুরুতেই বলেছি স্পিকার প্রোটেকশন সার্কিটগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। সব সার্কিটগুলোতে ওসিপি সিস্টেম থাকে না, তাই অ্যাম্প্লিফায়ারের আউটপুট যাতে শর্ট না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয় এবং ব্যবহার না করলে কি হয় এবং ব্যবহার করলে কি উপকার হয়। সো ভিউয়ার্স, চলুন এখন আমরা জানবো কোন অ্যাম্প্লিফায়ারে স্পিকার প্রোটেকশন সার্কিট ব্যবহার করার প্রয়োজন আছে এবং কোনটিতে ব্যবহার করার প্রয়োজন নেই। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি 100 ওয়াটের ওপরে কোনো অ্যাম্প্লিফায়ার থাকে তাহলে আপনারা অবশ্যই একটি স্পিকার প্রোটেকশন সার্কিট ব্যবহার করুন। এর নিচে যে সকল অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে সেগুলোতে স্পিকার নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে, তারপরেও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের মতামতের উপরে ভিত্তি করে পরবর্তী কোনো সময় স্পিকার প্রোটেকশন সার্কিট ও এর সকল কানেকশন সম্বন্ধে একটি ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের স্পিকার প্রোটেকশন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো কখনোই মিস না হয়। ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।